কবিতা আমার প্রবাসী মায়ের ছবি, কবিতা আমার অনন্ত নীরবতা, কবিতা আমার আশাবরী ভৈরবী, কবিতা আমার সারা জীবনের ব্যথা। এই ব্যথাটুকু নিয়েই কিন্তু আমরা পথ চলতে চাই, কারণ কবিতায় আছে প্রেম, কবিতায় আছে বিরহ, কবিতায় আমাদের জীবনকে ঘিরে অনেক কথাই বলা হয়ে থাকে। তাই কবিতাকে ঘিরেই ফ্রেন্ডস টিভি নিবেদন করছে একটি বিশেষ অনুষ্ঠান, কবিতা ক্যাফের জমজমাট কবিতার আড্ডা। আর এই অনুষ্ঠানটি যিনি পরিচালনা এবং প্রযোজনা করেছেন তিনি আমাদের বিশেষ বন্ধু নির্মল কুমার সাহু মহাশয়। আর আজকে আমাদের সঙ্গে বিশিষ্ট কবি রয়েছেন কবি দেবব্রত দত্ত। তার কাছ থেকে আমরা কিছু কথা কবিতা অবশ্যই শুনবো। তবে বলে রাখি, আজকের অনুষ্ঠানে যে সমস্ত ছোটরা কবিতা বলবে সব কবিতাই কিন্তু দেবব্রতদার লেখা। আর আপনারা তো জানেনই দেবব্রতদার লেখা মানেই নানান রকম ভ্যারাইটি আছে সেই সব কবিতায়, আর ভীষণ মজার মজার কবিতা। আশা করি আমাদের এই কবিতার আড্ডা আরো অনেক বেশি জমজমাট হয়ে উঠবে দেবব্রতদার কবিতায়। নমস্কার। আসলে কবিতার কাছে সবই তুচ্ছ, ফুলের গুচ্ছ, জুয়ায় জেতা, গানের ফালি, 3 মিনিটে কানে শোনার, হল ফাটানো গিনি শোনার করতালি। কবিতার কাছে সবই তুচ্ছ। যখন আমি অঘোর ঘুমে, যখন মধ্যরাত, তখন যাকে স্বপ্নে দেখি তিনি রবীন্দ্রনাথ। যখন আমার দুঃখ কষ্টে ভেতরে অশ্রুপাত, তখন যিনি দুঃখ ভোলান তিনি রবীন্দ্রনাথ। যখন আমি হারিয়ে যাই, কেউ ধরে না হাত, তখন যিনি পৌঁছে দেন তিনি রবীন্দ্রনাথ। যখন আমি অঘোর ঘুমে, যখন মধ্যরাত, তখন যাকে স্বপ্নে দেখি তিনি রবীন্দ্রনাথ। কবিতার পথ চলায় যাকে আশ্রয় করে আমাদের শুরু হয় তিনি অবশ্যই রবীন্দ্রনাথ। আর এত সুন্দর একটি কবিতা যিনি লিখেছেন কবি দেবব্রত দত্ত, তার কথা আমি বলবো পরে। তবে আজকের অনুষ্ঠান শুরু করব যেটা বলে, ফ্রেন্ডস টিভি নিবেদিত এই যে অনুষ্ঠান, যার পরিচালনা এবং প্রযোজনার দায়িত্বে রয়েছেন আমাদের সকলের প্রিয় নির্মল সাহু, এবং এই যে কবিতা ক্যাফের জমজমাট কবিতার আড্ডায় আমাদের সঙ্গে আজকে আমরা পেয়ে গেছি সেই দেবব্রতদাকে। দেবব্রতদা, আপনাকে স্বাগত। এই যে কবিতা ক্যাফের জমজমাট কবিতার আড্ডা, তার কিন্তু একদম কেন্দ্রবিন্দুতে আপনি, কারণ আপনাকে ঘিরেই এই যে এত ছোটরা আসবে কবিতা তাদের আবৃত্তি নিয়ে, সবকটাই কিন্তু আপনার কবিতা। আর সেটা আমাদের কাছে একটা খুব গর্বের বিষয়। আমার কাছে ছোটদের জন্যই লেখা। তা ছোটরা যদি আমার কবিতা বলে, ছড়া বলে, মানে খুব আনন্দের ব্যাপার। ওদের জন্যই লেখা, ওদের ভালো লাগলেই আমার ভালো লাগা, আমার আনন্দ। আচ্ছা, আমাদের সঙ্গে এখন রয়েছে ব্যক্তি ঘোষ, তাই তো? ব্যক্তি, তোমার একটা কবিতা আগে আমরা শুনে নিই, তারপর তোমার সঙ্গে কথা বলবো। নমস্কার। কবি দেবব্রত দত্তের ফার্স্ট বয়। খবর শুনে হেডমাস্টার এলেন পিছু পিছু। নিতাই, তুমি ফার্স্ট হয়েছ, হয়নি তো ভুল কিছু। 3টি বছর ধরে তুমি একই ক্লাসে আছো, লাস্ট বেঞ্চে বসে ঘুমোও, স্বপ্ন দেখে নাচো। এখন দেখি সকলকেই লাগিয়ে দিলে তাক। একেই বলে অধ্যাবসায়, একেই বলে লাখ। ছেলেরা সব শিক্ষা নাও, একটা কথা শোনো, ইচ্ছে থাকলে সবই হয়, সন্দেহ নেই কোনো। বছর শেষে পুরস্কার বিতরণের দিনে হেডমাস্টার পুড়িয়ে দিলেন ফুলের মালা কিনে। ফার্স্ট বয়সী নিতাই ঘোষাল ফিজিক ফিজিক হাসে। আশা করি প্রতিবারই ফার্স্ট হবে সব ক্লাসে। বলল নিতাই, কথা দিলাম, আবার যদি স্যার কাকার পেশে প্রশ্ন ছাপান, ভুল হবে না। নমস্কার। এত মজার একটা কবিতাও শোনালো, কেমন লাগলো? ভীষণ ভীষণ ভালো বলেছো। তুমি কোথায় শেখো, কোথায়, কার কাছে শেখো? আচ্ছা আচ্ছা আচ্ছা। তুমি কি অনেকদিন ধরেই কবিতা করছো? কোন ক্লাসে পড়ো? 2। ও, মাত্র 2।
খুব ছোট। এই যে তুমি এত সুন্দর কবিতা বললে, তার জন্য আমাদের প্রিয় কবি, প্রিয় বিচারক তোমার হাতে ছোট্ট একটা উপহার তুলে দেবে। আমারই লেখা একটা বই। খুব সুন্দর। খুব যত্ন করে এটা রেখে দিও তোমার কাছে, আর খুব ভালো করে কবিতা পড়ো। আগামী জীবনের জন্য অনেক শুভেচ্ছা রইল। নমস্কার, কবি দেবব্রত দত্তের যমজ ভাই। দহরপুরের জহর বাবুর হলো যমজ ছেলে। খবর পেয়ে আসছে কুটুম কাজকর্ম ফেলে। যমজ দেখে পাড়াপড়শির নানান রকম রব। কেউ বা বলে একটা শচীন, অন্যটা সৌরভ। দনিপুরের দিদা বলেন হয়েছে কখন ভোর, তাহলে দেখ একটা রফি আর একটা কিশোর। ফোকলা দাদু হেসে বলে আনতো মালা ফুল। একটা দেখি রবীন্দ্রনাথ, অন্যটা নজরুল। মোহনপুরের মামি বলেন রক্ষা করো ঠাকুর, একটা করো সত্যজিৎ, অন্যটা রাজ কাপুর। পিঠপুরের পিসে মশাই পেয়েছে নাকি আভাস, গান্ধীজির সভা পাবে, একটা পাবে সুভাষ। যখন ওরা বড় হলো কাটলো সবার ঘোর, একটা রকের গুন্ডা হলো, একটা ছিচকে চোর। নমস্কার। কবিতা ক্যাফের জমজমাট আড্ডায় এবার আমরা পেয়ে গেছি ঋতুজা চট্টোপাধ্যায়। ঋতুজা এমন একটা কবিতা শোনালো, সেটা কিন্তু ভীষণ ভীষণ জনপ্রিয় একটা কবিতা, তাই তো? একদম একদম। কারণ আমি দেখেছি যে বেশিরভাগ আবৃত্তি শিল্পীরাই পছন্দ করেন এই কবিতাটি মঞ্চে বলতে, কারণ এটা ভীষণ মানে লোকের কাছে এত সুন্দরভাবে একটা মেসেজ আপনি পৌঁছে দিয়েছেন। আর ঋতুজা এত সুন্দর করে বললে। তুমি কার কাছে শিখো? আচ্ছা, একদম মানে কত বছর বয়স থেকে শিখছো? আমি মানে ছোট থেকে শিখছি, 5 বছর বয়স থেকে। আচ্ছা, আর তোমার কি কবিতা নিয়ে পরবর্তীকালে এগুলোর চিন্তা ভাবনা রয়েছে? আরো অনেক বেশি প্রোগ্রাম করতে চাও, কবিতা বলতে চাও, তাই তো? বাড়িতে কি তোমার কি উৎসাহ দেয়? মা। মা খুব সুন্দর বললো। খুব সুন্দর বলেছে। ওকে আপনি কি কিছু বলতে চান? না, আমি ওকে কিছু বলতে চাই না। ওর কবিতা তো শুনলাম, খুব ভালো বলেছে। তা ও কিছু উপহার ওকে দেওয়ার আছে, সেগুলো ওর হাতে তুলে দিই। নমস্কার। আদালতে চলছে বিচার, কবি দেবব্রত দত্ত। আদালতে চলছে বিচার, কাঠগড়াতে ভাজা, ঠান্ডা মাথায় খুন করেছে, ব্যাপারটা কি সোজা? জজি বললেন বিচার শেষে কালকে হবে ফাঁসি। আপনার শেষ ইচ্ছে বলে ফোটান মুখে হাসি। বলল ভজা শেষ ইচ্ছে বলবো কি মন খুলে, আমার হয়ে ওই দড়িতে আপনি পড়ুন ঝুলে। নমস্কার। কবিতা ক্যাফের জমজমাট আড্ডায় এবারে আমরা পেয়ে গেছি আমাদের সঙ্গে আরেক ছোট্ট বন্ধুকে। ওর নাম দিতান মাইতি। দিতানের কবিতা আমরা শুনলাম, বেশ ভালোই বলেছো। তুমি কি অনেকদিন ধরে শিখছো, না সবে সবে মনে হয় শুরু করেছো শেখা, তাই তো? আমি অনেকদিন আগে থেকে শিখছি। আচ্ছা, তুমি কার কাছে শেখো? বর্ণালী সাহা ম্যাডামের কাছে। আচ্ছা, ও বর্ণালী সাহা ম্যাডামের কাছে শিখছে আপাতত। তা দেবব্রতদা, আপনার কবিতাই তো সবাই বলছে, খুব ভালো বলেছে, চেষ্টা করেছে অনেকটাই আর কি। অবশ্যই এত ছোট তো, ওরা আস্তে আস্তে চেষ্টা করে একটা জায়গায় নিশ্চয়ই পৌঁছবে জীবনে। ওর জন্য কিছু উপহারগুলো তুলে দিই। ধরো, এটা স্যারেরই বই। হ্যাঁ, তার সাথে তোমার জন্য রয়েছে সুন্দর একটা মেমেন্টো। নমস্কার। বিড়াল নিয়ে বিড়ম্বনা, দেবব্রত দত্ত। কিরে নগেন, তোর সে বাড়ি বিড়ালে উৎপাত, এখন তেমন করছে না তো, খাচ্ছে না মাছ ভাত। আর বলো না,
যতবারই বিড়াল আসে ছেড়ে ততবারই সঙ্গে করে চারটে নিয়ে ফেরে। এই তো সেদিন বিড়ালটাকে রিকশো করে নিয়ে ঘুরে এলাম ঘন্টা তিনে এদিক ওদিক দিয়ে। শেষকালে হারিয়ে ফেলি রাস্তা আমি নিজে। বিড়াল নিয়ে বিড়ম্বনা, সমস্যাটা কি যে কি করি আর তখন আমি ফিরতে নিজের বাড়ি। যে বিড়ালকে ছেড়ে এলাম পেয়ে চলিলাম তারি। নমস্কার। ফ্রেন্ডস টিভি আয়োজিত এই যে আমাদের কবিতার আড্ডা চলছে কবিতা ক্যাফেতে, সেই আড্ডা এবারে পেয়ে গেছি একেবারে ছোট্ট এক বন্ধুকে। তোমার নাম কি? উদিতা পাত্র। আচ্ছা, উদিতা কিন্তু খুব মিষ্টি করে একটা কবিতা আমাদেরকে শুনিয়েছে, আর এত সুন্দর করে মিষ্টি কণ্ঠস্বরে বলেছে যে আমাদের খুব ভালো লাগলো, তাই তো? একদম একদম, বিড়াল নিয়ে বিড়ম্বনা, তাই তো? তুমি কার কাছে শেখো কবিতা? অমিত কিরণ ব্যানার্জি। অমিত কিরণ ব্যানার্জির কাছে উদিতা কবিতা শেখে। তুমি এই ছড়া বলো, আর আর কার কোন কোন কবির কবিতা বলো? দেবব্রত দত্ত, আচ্ছা, সুকুমার রায়, ভবানী প্রসাদ মজুমদার। হ্যাঁ, তার মানে ছোটদের কাছে এই যে ছড়া নিয়ে ছড়াছড়ি, ওই বাচ্চারা যেভাবে বলছে ছড়াটা, সত্যি দেখুন সুকুমার রায়ের পর ভবানীদা আর আপনারা যেভাবে ছড়া নিয়ে ভাবছেন, যেভাবে বাচ্চাদের জন্য চিন্তা ভাবনা করছেন, মজার ছড়া, মজার এই যে ছড়াগুলো, সেগুলো বলতেও যেমন ভালো লাগে, শুনতেও সেরকম ভালো লাগে। এই কবিতাগুলো ছড়াগুলো বলার সময় মানে এত ভালো করে বলে, এদের একটা কবিতা সম্পর্কে যে ভীতি ব্যাপারটা কেটে যায়, একটা মজা পায়, আনন্দে করে। একদম ঠিক কথা। উদিতার কবিতা ভীষণ ভালো লেগেছে আমাদের। আপনি যদি ওর হাতে একটু উপহার তুলে দেন। ধরো উদিতা, সুন্দর মেমেন্টো বই। নমস্কার, আমার নাম দিব্যরাজ আদক। কবি দেবব্রত দত্তের লেখা কবিতা কর্মখালি। পাহারার মদন পাশ করেছে ইতিহাসে এমএ, চাকরি পাওয়ার চেষ্টা করে যায় না তবু থেমে। মদন পেল গোপন খবর আলিপুরে জুটে, বন মানুষের চাকরি আছে জানতে গেল ছুটে। বন মানুষের মুখোশ পরে থাকতে হবে খাঁচায়, মাইনে পাবে 700 টাকা, খাবার পাবে যা চায়। বেকার মদন অনিচ্ছাতেও চাকরিখানা নিল, দর্শকরা বেজায় খুশি, দারুণ মজা পেল। একদিন তো লম্ফ দিয়ে পড়ল পাশের খাঁচায়, পাশেই ছিল নেগড়ে বাঘ, কেই বা তাকে বাঁচায়। হালুম করে বাঘ বাবাজি যেই তুলেছে থাবা, বন মানুষ চেঁচায় বিষম, মরে গেলুম বাবা। বাঘটা তখন বলল কানে, উঠছো কেন ঘেমে, আমিও ভাই তোমার মতন ইতিহাসের এমএ। নমস্কার। ফ্রেন্ডস টিভি আয়োজিত এই যে কবিতা ক্যাফের জমজমাট আড্ডায় এবার আমরা যার কবিতা শুনলাম এতক্ষণ, ভীষণ একটা মজার কবিতা। সত্যি এমএ বিএ পাশ করা সত্ত্বেও এখন এমন কর্মখালি নেই যে যেখানে সহজেই চাকরি পাওয়া যায়, তাই জন্য কি করতে হচ্ছে মানুষজনকে সেটাও খুব সুন্দর করে শোনালো। তোমার নামটা বলো। দিব্যরাজ আদক। তুমি কার কাছে কবিতা শেখো? দেবীপ্রিয়া মিত্রের কাছে। আচ্ছা, তোমার কেমন লাগলো এই কবিতাটা আবৃত্তি করে? পাশে তো কবি বসে রয়েছেন, এত সুন্দর একটা লেখা লিখেছেন, তোমার খুব মজা লেগেছে? হ্যাঁ। আচ্ছা, দেবব্রত দা আপনারও নিশ্চয়ই খুব ভালো লাগলো। এটা তো খুব ভালো বলেছে। অনেকেই বলে ছোটদের মুখে অন্যরকম একটা লাগে, অন্যরকম একটা ব্যঞ্জনা তৈরি হয়। সেটাই, আসলে এত সুন্দর একটা কবিতা আপনি এত সহজ করে বুঝিয়ে দেন প্রত্যেকটা লেখায়, সেটা আমাদের খুব ভালো লাগে। ওর হাতে একটু একটা ধরো, কবি দেবব্রত দত্তের লেখাই একটা বই, হ্যাঁ, তার সাথে একটা সুন্দর মেমেন্টো।
দেবব্রতদা, এই যে আপনার তো বেশ কিছু জনপ্রিয় কবিতা আমরা শুনছি, তার সাথে সাথে বইয়েতে এমন কিছু ছড়া কবিতা আছে যেগুলো হয়তো সকলে পড়ে ওঠেনি, আপনার নতুন সংকলন, সেগুলো আমরা শুনতে পাচ্ছি, তাই ভীষণ ভালো লাগছে। তোমরা এভাবেই কবিতা বলে যাও, আরো বড় হও, ঠিক আছে? ঠিক আছে। নমস্কার। মডার্ন আর্ট, কবি দেবব্রত দত্ত। একাডেমিতে চলছে এখন চিত্র প্রদর্শনী। শুরু হয়েছে সোম থেকে, চলবে শুক্র শনি। সেদিন দেখি ভীষণ ভিড় একটা ছবির কাছে। ক্যানভাসেতে ছবি উধাও, কেবল লেখা আছে এই ছবিটা মডার্ন আর্টের। খাচ্ছে গরু ঘাস, গরুও নেই ঘাসও নেই, এতেই জনোচ্ছ্বাস। শিল্পী কোণে দাঁড়িয়েছিলেন, প্রশ্ন করি তাকে, ঘাসের চিহ্ন কোথায় এতে, বলুন তো এই ফাঁকে। শিল্পী শুনে বলেন, এটা মডার্ন আর্ট ভাই, গরুটা সব খেয়ে ফেলেছে, তাই তো ঘাস নাই। আমি তখন প্রশ্ন করি, তবু কোথায় যেন গরুটাও তো দেখতে পাবো, সেটাই বা নেই কেন। শিল্পী বলেন, মডার্ন আর্টে অনেক বোঝার আছে, ঘাস খাওয়া শেষ করে গরু আগেই চলে গেছে। নমস্কার। অন্বেষা যে কবিতাটা আমাদেরকে শোনালো মডার্ন আর্ট, সত্যি এমন মডার্ন আর্টের অবস্থা এখন আমাদের বুঝতে গিয়ে একবারে দম বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হয়। আর দাদা লিখেছেন ভীষণ সুন্দর, আর ও বলেছেও সুন্দর। তুমি কার কাছে শেখো? মাননীয় সৈকত চক্রবর্তী। আর তুমি থাকো কোথায়? দক্ষিণ 24 পরগনা, মথুরাপুর, পাপুলি বাজার। আচ্ছা, আর তুমি কি আরো অনেকদিন ধরে কবিতা করছো? হ্যাঁ। বাড়িতে কে তোমাকে সে উৎসাহ দেয়? বাবা মা দুজনেই দেন। আচ্ছা, তাহলে কবিতাকে ভালোবেসে বাড়ির যে এত সুন্দর একটা পরিবেশ, যে বাবা মা দুজনেই চান যে মেয়ে কবিতা করুক, এইটা কিন্তু কবি হিসেবে আপনার এবং একজন বাচিক শিল্পী হিসেবে আমারও মনে হয় খুব একটা ভীষণ ভীষণ মানে আমাদের কবিতা ছড়িয়ে যাচ্ছে এই প্রজন্মের একদম। এদের এই ছোট বয়স থেকে এই যে আবৃত্তি করার ইচ্ছেটা দীর্ঘদিন আরো চলবে। একদম ভীষণ সুন্দর লাগলো। আর হাতে একটু উপহারটা যদি তুলে দেন, স্যারের লেখা একটি বই, খুব সুন্দর মেমেন্টো, তার সাথে একটা সার্টিফিকেট। আরো ভালো করে কবিতা করো, ঠিক আছে? নমস্কার, আমি অর্পিত পলমাল, কবি দেবব্রত দত্তের কবিতা। কর্মখালী, দেবব্রত দত্ত। পাড়ার মতন পাশ করেছে ইতিহাসে এমএ, চাকরি পাওয়ার চেষ্টা করে, যায় না তবু থেমে। মদন পেল গোপন খবর, আলিপুরে জুতে বন মানুষের চাকরি আছে, জানতে গেল ছুটে। বন মানুষের মুখোশ পরে থাকতে হবে খাঁচায়, মাইনে পাবি 700 টাকা, খাবার পাবি যাচাই। বেকার মদন অনিচ্ছাতেও চাকরিখানা নিল, দর্শকরাও বেজায় খুশি, দারুণ মজা পেল। একদিন তো লম্ফ দিয়ে পড়ল পাশের খাঁচায়, পাশেই ছিল নেকড়ে বাঘ, কেই বা তাকে বাঁচায়। হালুম করে বাঘ বাবাজি যেই তুলেছে থাবা, বন মানুষ চেঁচায় ভীষণ, মরে গেলুম বাবা। বাঘটা তখন বলল কানে, উঠছ কেন ঘেমে, আমিও ভাই তোমার মতন ইতিহাসে এমএ। নমস্কার। ফ্রেন্ডস টিভি আয়োজিত এই কবিতার আড্ডায় আমরা এবারে যাকে পেয়েছি তার নামটা প্রথমে শুনে নিই। অর্পিত পলমাল। আচ্ছা, অর্পিত কিন্তু যে কবিতাটি আমাদের শোনালো কর্মখালী, সেটা তো আগেই বলেছি ভীষণ একটা জনপ্রিয় কবিতা। আর কর্মখালী কবিতাটা যতবারই শুনি মাঝে মাঝে মনে হয় সত্যি এত কষ্ট করে মানুষজন পড়াশোনা শেখে, কিন্তু উপযুক্ত চাকরি যদি না পায় তাহলে সত্যি একটা অন্য রকমের আমাদের মনে
মনে হয় যে আমাদের পড়াশোনাটা কি ব্যর্থ হয়ে গেল। একরকম। কিন্তু আপনি এত সুন্দর একটা মজা করে কবিতাটা লিখেছেন, তোমার কেমন লাগলো অর্পিত বলে? আমার খুবই ভালো লাগছে। আচ্ছা, তুমি কার কাছে শেখো কবিতা? আমি অমিত কিরণ ব্যানার্জি স্যারের কাছে। আচ্ছা, খুব ভালো কবিতা বলেছো। স্যার তোমার হাতে কয়েকটা উপহার ক্লাসে পড়ো? 7। আচ্ছা, ক্লাস 7 এ পড়ে। দেবব্রত স্যারের লেখা একটি বই, সুন্দর মেমেন্টো এবং তার সাথে একটা সার্টিফিকেট। নমস্কার। কবি দেবব্রত দত্তের লেখা কবিতা শেয়ালের সেই গল্পটা। বনে বনে বেড়াচ্ছিল একদিন এক শেয়াল। খাওয়ার আশায় ঘুরে ঘুরে করেইনি তো খেয়াল বন ছেড়ে সে ঢুকে গেছে পাশের শহরে। সেটাই নিয়ে ঘন্টা খানিক টিভির খবরে। শেয়ালটাকে করলো তাড়া শহরের এক কুকুর। হুক্কা হুয়া শেয়াল ভায়া ছুটলো সারা দুপুর। ছুটতে ছুটতে পড়লো গিয়ে ধোপার বিশাল গামলায়। নীল রঙেতে ভরা ছিল, কে আর তাকে সামলায়। ছলাতে ছলাতে গামলা থেকে বাইরে আসার চেষ্টা। উঠলো যখন শরীর রঙিন। কি হলো ভাই কেসটা? চিনতে আমায় পারছে না কেউ, আমি তো নীলবর্ণ। ধূর্ত শেয়াল বুদ্ধি খাটায় রাজা হওয়ার জন্য। নীলবর্ণের শিয়াল দেখে ভয় সবাই কাঁপে। জন্তুরা সব প্রজা হয়ে থাকলো ভীষণ চাপে। সপ্পর্ষকে বলল শেয়াল, আমি নতুন রাজা, তোদের যদি বেচাল দেখি পাবি উচিত সাজা। শেষকালে এক প্রবীণ শেয়াল বুদ্ধি খরচ করে সব শেয়ালে হুক্কা হুয়া ডাকলো চড়ে চড়ে। নীলবর্ণ সেই শিয়াল শেষে থাকতে না আর পেরে ওদের সাথে সেও ডাকে হুক্কা হুয়া করে। তখন সবাই বুঝতে পারে এটা তো ভাই শেয়াল। বোকা হয়েছিল সবাই, কেউ করেনি খেয়াল। সিংহ বলে, ধর বেটাকে। ব্যাঘ্র করে গর্জন, শিয়ালটাকে মেরে তাড়ায়, করল সবাই বর্জন। আসল কথা, ভুল বুঝিয়ে সুযোগ খোঁজে যারা, তাদের থেকে থাকবে দূরে দুষ্টুবাজি তারা। নমস্কার। ফ্রেন্ডস টিভি আয়োজিত এই যে কবিতার আড্ডায় এবারে আমরা পেয়ে গেছি শ্রীতমাকে। শ্রীতমা ঘোষ, তুমি কার কাছে শেখো? আমি মান্য কবিতাটা মায়ের কাছেই শিখি, আর রিসেন্টলি সুস্মিতা ম্যামের কাছে শিখছি। আর আবৃত্তির যে ব্যাকরণ আছে সেটা আমি শিখি জয়ন্ত স্যারের কাছে, আর আঞ্চলিক কবিতা শিখি দেবজিৎ স্যারের কাছে। আচ্ছা, বাহ। শ্রীতমা কিন্তু বেশ ভালোভাবেই কবিতা চর্চা করছে, আর অনেকগুলো বিষয় নিয়ে চর্চা করছে, যে দিকগুলো একজন ভালো আবৃত্তি শিল্পী হয়ে ওঠার জন্য দরকার। প্রত্যেকটা দিকের প্রতি কিন্তু ও নজর দিচ্ছে। ও শিশু শিল্পী হিসেবে খুব পরিচিত মুখ একটি, প্রায় দেখা যায় বিভিন্ন চ্যানেলে। আচ্ছা আচ্ছা। আর এত সুন্দর করে ও আপনার কবিতাটা বললো, তার জন্য তো একটু উপহার প্রাপ্য। একদম একদম। সুন্দর স্যালারি একটি বই। শ্রীতমা আরো ভালো করে কবিতা বলো। অনেক ধন্যবাদ। নমস্কার। কবি দেবব্রত দত্তের লেখা যমজ ভাই। ডহরপুরে জহর বাবুর হলো যমজ ছেলে, খবর পেয়ে আসছে কুটুম কাজকর্ম ফেলে। যমজ দেখে পাড়া পড়শির নানান রকম রব, কেউ বা বলে একটা শচীন অন্যটা সৌরভ। দনিপুরে দিদা বলে, হয়েছে কখন ভোর, তাহলে দেখ একটা রফি আর একটা কিশোর। ফোগলা দাদু হেসে বলেন, আন্তমালা ফুল, একটা দেখি রবীন্দ্রনাথ অন্যটা নজরুল। মোহনপুরের মামি বলেন, রক্ষা করো ঠাকুর, একটা করো সত্যজিৎ অন্যটা রাজ কাপুর। পিতপুরের পিসি মশাই পেয়েছে নাকি আভাস, গান্ধীজির স্বভাব পাবে একটা পাবে সুভাষ। যখন ওরা বড় হলো কাটলো সবার ঘোর, একটা রকের গুন্ডা হলো
একটা ছিচকে চোর। নমস্কার। ফ্রেন্ডস টিভি নিবেদিত নির্মল কুমার সাহু পরিচালিত এবং প্রযোজিত কবিতা ক্যাফের এই জমজমাট আড্ডায় আমরা পেয়ে গেছি আরেকজন শিল্পীকে। তোমার নামটা বলো। শিউলি নন্দী। আচ্ছা, শিউলির কবিতা আমরা এতক্ষণ শুনলাম দেবব্রত দা, যমজ ভাই। আর এত ভালো লাগে আমার এই কবিতাটা শুনতে। আমরা যমজ ভাই বা যখনই কোনো সন্তান জন্ম নেয় তাদের ঘিরে তো আমাদের অনেক স্বপ্ন থাকে, অনেক আশা থাকে। আর শুধু তাই নয়, আশা বলবো না, উচ্চাশা, যে আমার ছেলে সচিন হবে, সৌরভ হবে, এটা হবে, ওটা হবে। কিন্তু তাকে যে একটা মানুষ করে তোলা, জীবনে তুমি একটা মানুষ হয়ে, সেইটা কিন্তু অনেক সময় মানুষ ভাবতে ভুলে যায়। আর সেক্ষেত্রে কিন্তু একটা অন্যরকম ফলাফল দাঁড়ায়। এত সুন্দর লেখা কবিতাটা। তোমার কেমন লাগে এই কবিতাটা বলতে? নিশ্চয়ই খুব ভালো লেগেছে। হ্যাঁ, আমার খুব ভালো লেগেছে। যদিও আমরা মনের দিক থেকে এরকম মানে তার পরিণতি চাই না, কিন্তু হয়ে ওঠে এত আদরে, এত প্রত্যাশায়। সত্যি কথা। আর তুমি কার কাছে শেখো? নন্দিনী মুখোপাধ্যায়। আর থাকো কোথায়? আমি থাকি ভীমচাঁদপুর। আচ্ছা, খুব সুন্দর কবিতা বলেছো। আর তার জন্য তোমাকে স্যার একটু উপহার তুলে দেবেন। নাও, ছন্দে মিলে রবি ঠাকুর স্যারের লেখা একটা খুব সুন্দর বই, তার সাথে একটা সুন্দর মেমেন্টো এবং একটা সার্টিফিকেট। আর অনেক বড় হও, খুব সুন্দর করে কবিতা বলো। নমস্কার, আমার নাম সৌম্যদীপ ভূঁইয়া। আজকের নিবেদন বনবাজারে ক্রিকেট। কবি দেবব্রত দত্ত। ব্যাট করছে বাঘ বাবাজি, বল করছে বানর, শেয়াল আছে স্কোয়ার লেগে, গায়ে জড়ানোর চাদর। বাদরে যে স্পিন করেছে, কাট করেছে বাঘ, লেগ স্লিপে দাঁড়িয়েছিল গুটি কয়েক কাক। বাউন্ডারির বলটা হাতে, স্কোরটা হলো 80, উইকেটের সামনে আছে বাঘ বাবাজির মাসি। পরের বল যেই করেছে, বলটা ছিল স্পিন, মিড অফেতে ক্যাচ উঠেছে, রান নিয়েছে 3। সিংহ এবার ব্যাট ধরেছে, বল করছে ভালু, আউট সুইং, বলটা দিতেই সিংহ করে হুক। আম্পায়ার তো হস্তি মশাই, বল ডেকেছে নো, এটাই নাকি আউট ছিল, সুঁয়োর ধরে গো। বলটা গেল ছক্কা হয়ে, ডিপ ফাইনে মোষ। অবাক হয়ে তাকিয়ে থেকে করছিল আফসোস। ভালুক এবার গুগলি দিল, বেবুন করে পুল, ফাইল লেগে ক্যাচ উঠেছে, মস্ত বড় ভুল। ফির লেগে তো ঘটক বাবু মিস করেছে সেটা। ব্যাপারটা কি আগে ভাগেই তৈরি গড়া বেটা? বিশেষজ্ঞ ধারাভাষ্যে বলল হনুমান, মুখ পড়েছে তোদের দোষে, আমার অনুমান। নমস্কার। কবিতা ক্যাফের কবিতার জমজমাট আড্ডা কিন্তু সত্যিই জমে উঠেছে। আর এত সুন্দর একটা কবিতা শোনালো বনবাজারে ক্রিকেট, তাই তো? আর একদম কবিতায় আমরা ক্রিকেট কমেন্ট্রি শুনে ফেললাম। তোমার নামটা বলো। সৌম্যদীপ ভূঁইয়া। তুমি কার কাছে কবিতা শেখো? সুপ্রকাশ স্যারের কাছে। আচ্ছা, ও কিন্তু দেবব্রত দা এত সুন্দর করে বলেছে। আর আপনার লেখাটিও ভারী সুন্দর। প্রত্যেকটা লেখায় কিন্তু একটা আলাদা রকম মানে কি বলবো, স্বতন্ত্রতা রয়েছে প্রত্যেকটা লেখায়। সেই জায়গাটা থেকেই কিন্তু একজন মানুষ বা একজন শিল্পী একটা বড় বৃহত্তর জায়গায় পৌঁছতে পারেন। এইটা কিন্তু আমার খুব মনে হয় যে দেবব্রত দার লেখা, প্রত্যেকটা লেখা ভীষণ ইউনিক। এরা আনন্দ পায়, সব বয়সেরই, ছোটদের মতো, বড়রা বড়দের মতো, সবাই আনন্দ পায়। ধরুন যখন ছোটদের শেখাই বা ক্লাস নিই, ওদের যখন একসাথে বলাই, ওরা কিন্তু সত্যি খুব মজা পায়। আর তাহলে তোমার কবিতা খুব ভালো লাগলো, তোমাকে কয়েকটা উপহার তুলে দিচ্ছে। ছন্দে মিলে রবি ঠাকুর, খুব সুন্দর একটি বই, তার সাথে একটা মেমেন্টো, তার সাথে একটা সার্টিফিকেট। থ্যাংক ইউ সৌমদীপ, থ্যাংক ইউ। নমস্কার। হাঁদা আর ভোঁদা। কবি দেবব্রত দত্ত। ভোঁদা বলি, হ্যাঁ রে হাঁদা, দিন 15 বাদে তোরা নাকি বাড়ির সবাই যাচ্ছিস ওই চাঁদে। হাঁদা বলি, চাঁদে কি আর এমনি দেব পারি, কিছুদিনের মধ্যে সে থায় বানাবো এক বাড়ি। ভোঁদা বলি, সূর্যে যাওয়া আমাদের সব ঠিক। ভোঁদার কথায় হাঁদা তখন হাসল ফিকির ফিক।
সূর্যে যাবি বোকার মরণ, যাওয়ার আগে তোরা ঝলসে হবি ছাই, কিংবা আলু বেগুন পোড়া। ভোঁদা বলি, আরে হাঁদা চল না আমার সাথে, দিনের বেলায় যাচ্ছি না তো, যাবো তো সব রাতে। নমস্কার। কবিতা ক্যাফের জমজমাট আড্ডায় আবারও আমরা পেয়ে গেছি আরেকজন শিল্পীকে। আর সেই যে আমাদের ছোট্টবেলায় পড়া হাঁটা ভোঁদার গল্প, আর সেই রকম একটা সুন্দর কবিতা আমরা পেয়ে গেলাম ঐশানীর কাছ থেকে। ঐশানী, তুমি কার কাছে শেখো? সুপ্রকাশ গিরি মহাশয়ের কাছে। বাবা, সুপ্রকাশ গিরি মহাশয়ের কাছে ও শেখে। খুব সুন্দর লাগলো। দুর্গতদা, ওর কবিতা কেমন লাগলো? ভীষণ ভীষণ ভালো বলেছে, ওর মতো করে খুব মজা করেই বলেছে, ভীষণ ভালো হয়েছে। তাহলে তোমার জন্য কয়েকটা উপহার আছে, আমরা তুলে দিই। বাহ, ছন্দে মিলে রবি ঠাকুর, তাদেরই লেখা একটি বই। থ্যাংক ইউ ঐশানী। আমার নাম দর্শিকা মহাপাত্র। আজকে আমার নিবেদন বিশিষ্ট কবি দেবব্রত দত্তের লেখা কবিতা ফার্স্ট বয়। খবর শুনে হেডমাস্টার এলেন পিছু পিছু। নিতাই, তুমি ফার্স্ট হয়েছো? হয়নি তো ভুল কিছু। 3টি বছর ধরে তুমি একই ক্লাসেই আছো, লাস্ট বেঞ্চে বসে ঘুমো, স্বপ্ন দেখে নাচো। এখন দেখি সকলকে লাগিয়ে দিলে তাক। একেই বলে অর্থাবসায়, একেই বলে লাখ। ছেলেরা সব শিক্ষা নাও, একটা কথা শোনো, ইচ্ছে থাকলে সবই হয়, সন্দেহ নেই কোনো। বছর শেষে পুরস্কার বিতরণের দিনে হেডমাস্টার পরিয়ে দিলেন ফুলের মালা কিনে। ফার্স্ট বয় শ্রী নিতাল ঘোষাল, ফিচিক ফিচিক হাসি। আশা করি প্রতিবারে ফার্স্ট হবে সব ক্লাসে। বলল নিতাই, কথা দিলাম, আবার যদি স্যার কাকার প্লেসে প্রশ্ন ছাপান ভুল হবে না আর। আমার দ্বিতীয় নিবেদন কবি দেবব্রত দত্তের লেখা কবিতা কর্মখালি। পাড়ার মতন পাশ করেছে ইতিহাসের এমএ, চাকরি পাওয়ার চেষ্টা করে, যায় না তবু থেমে। মদন পেল গোপন খবর আলিপুরের জুতে, বন মানুষের চাকরি আছে, জানতে গেল ছুটে। বন মানুষের মুখোশ পরে থাকতে হবে খাঁচায়, মাইনে পাবে 700 টাকা, খাবার পাবে যা চায়। বেকার মদন অনিচ্ছাতেও চাকরিখানা নিল। দর্শকরা বেজায় খুশি, দারুণ মজা পেল। একদিন তো লম্ফ দিয়ে পড়লো পাশের খাঁচায়। পাশে ছিল নেকড়ে বাঘ, কেই বা তাকে বাঁচায়। হালুম করে বাঘ বাবাজি যেই তুলেছে থাবা, বন মানুষ চেঁচায় বিষম, মরে গেলুম বাবা। বাঘটা তখন বলল কানে, উঠছো কেন ঘেমে, আমিও ভাই তোমার মতো ইতিহাসের এমএ। স্বর্গরাজ্যে নির্বাচন হলো কদিন আগে, হেরে গিয়ে মহিষাসুর জ্বলতে থাকেন রাগে। ব্রহ্মার মুখে খুশির আভাস, বিপুল ভোটে জয়ী। হেসে বলেন, আমার পার্টির জয়ীরা সব কই। শিবের প্রবেশ, মাথায় জটা, পলিথিনের সাপ, পরনে তো লেদার জ্যাকেট, হলুদ কালোয় ছাপ। বিষ্ণু এলেন, তার মুকুটে কোকা কোলার লোগো, সঙ্গে ইন্দ্র, লক্ষ্মী, গণেশ, দুর্গা ও কার্তিকেয়। তাই তো? একদম শুনেছো কবিতাটা? খুব জনপ্রিয় একটা কবিতা দেবব্রতদার। আর আমি তো অনেক অনুষ্ঠানে এই কবিতাটা বলি, স্বর্গীয় মন্ত্রিসভা। ভীষণ ভালো একটা কবিতা। আর আজকে আমার সৌভাগ্য হচ্ছে যে এখানে বসে সকলের কাছ থেকে দাদার কবিতা শোনার, আর এত রকমের কবিতা শোনার। তুমি কি কি কবিতা বলেছো বলো?
কর্মখালি, ফার্স্ট বল। আচ্ছা, খুব ভালো দুটো কবিতাও শুনিয়েছে আর খুব সুন্দর করে বলেছে। তুমি কার কাছে শেখো? মধুমিতা মাইতির কাছে। আচ্ছা, তুমি কোথায় থাকো? ইগরা। অনেকদিন কবিতা বলছো, বাড়িতে কি বাবা মা তোমাকে কবিতা মানে শেখান? হ্যাঁ। আচ্ছা, খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে ও বেড়ে উঠছে। এই যে ছোটরা কবিতাকে ঘিরে তাদের এই যে বেড়ে ওঠা, এটা কিন্তু খুব পজিটিভ দিক। একদম, এখন এত ছেলে মেয়েরা এত শিখছে, আমরা পরের দিকে দেখতে পাবো এরাই সব এক একজন বিখ্যাত বিখ্যাত আবৃত্তি বাচিক শিল্পী হয়েছে। একদম, শুধু তাই নয়, তার সাথে সাথে ওরাও যদি ওদের হাত ধরে যদি পরবর্তী প্রজন্ম শিখতে পারে, সেটাও একটা আমাদের কাছে উপরি পাওনা হবে। ওর হাতে তাহলে আমরা উপহার তুলে দিই। না, স্যারের লেখা একটি বই, ছন্দ মিলে রবি ঠাকুর। থ্যাংক ইউ দর্শিকা। নমস্কার। মনের ঠাকুর, প্রাণীর ঠাকুর, কবি দেবব্রত দত্ত। রবি ঠাকুর আজও আমার বাতাসের নিঃশ্বাসে, রবি ঠাকুর আজও দেখি স্বপ্ন নিয়ে আসে, রবি ঠাকুর আজও বাজে ছন্দ থেকে সুরে, রবি ঠাকুর আজও আছে নিকট এবং দূরে, রবি ঠাকুর আজও আঁকা সবার মনে প্রাণী, রবি ঠাকুর আজও শুনি কথায় এবং গানে, রবি ঠাকুর আজও দেখি নিত্য নতুন কাজে, রবি ঠাকুর আজও যেন আছে সকাল সাঁঝে, রবি ঠাকুর আজও আমার স্বপ্ন এবং আশা, মনের ঠাকুর, প্রাণীর ঠাকুর, সকল ভালোবাসা। নমস্কার। ফ্রেন্ডস টিভি নিবেদিত কবিতা ক্যাফের এই জমজমাট কবিতার আড্ডায় এবারে কিন্তু একটা অন্যরকম কবিতা আমরা শুনলাম। সত্যি আমাদের মনের ঠাকুর, প্রাণের ঠাকুর যে রবীন্দ্রনাথ, সেটা আরো ভালোভাবে বুঝলাম এই কবিতায়। তুমি যে কবিতাটা বললে, তোমাকে কে এটা নির্বাচন করে দিয়েছে? তোমার মা বা তোমার টিচার কেউ? শ্রী সুপ্রকাশ গিরি মহাশয়। আচ্ছা, উনি তোমার স্যার, উনি ঠিক করে দিয়েছেন। এবার বলো যে স্যারের আরো অন্য কবিতাও তুমি পড়েছো? হ্যাঁ। আর অন্য কোন কোন কবিদের কবিতা বলো? ভবানী প্রসাদ মজুমদার, সুকুমার রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম। তার মানে এই প্রজন্মের ছেলেমেয়েরা কবিতা পড়ছে বা বাড়িতেও সেরকম ভাবে উৎসাহ দেওয়ার মানুষজন রয়েছেন, আর স্যারেরা তো রয়েইছেন। ওর কবিতা কেমন লাগলো? ভীষণ ভালো বলেছে ও, ওর মতো একটা ভিতর থেকে বলেছে, ভালো করেছে। আচ্ছা, তোমার জন্য আমাদের কাছে কিছু উপহার আছে, আমরা সেগুলো এবার তোমাকে হাত তুলে দেব। ছন্দে মিলে রবি ঠাকুর, স্যারেরই লেখা একটি বই, তার সাথে একটি মেমেন্টো এবং একটি সার্টিফিকেট। ঈশানী খুব সুন্দর করে কবিতা শুনিয়েছে আমাদেরকে। নমস্কার। মামার সারেগামা, কবি দেবব্রত দত্ত। সবাই জানে এই পাড়াতে পয়সা বেশি মামার, সবার মামা বাজান ধামা, ভালোই লাগে আমার। খারাপ লাগে ঠিক সেখানে, সব জানতাম মামার, বললি কথা ভুলেই যান কোথায় আছে থামার। টাকা পয়সা থাকতে পারে, তাই বলে কি মামার হেড়ে গলায় শুনতে হবে ধ্রুপদ থেকে ধামার। দারুণ গলা কাগজ ওলা খবর ছাপে মামার, সেটাই নিয়ে ঘোরেন মামা কলার তুলে জামার। যেদিন থেকে পুঁজি পাটার টান পড়ল মামার, সেদিন থেকে সময় এলো ওপর থেকে নামার। নেমে দেখেন মঞ্চ ফাঁকা, টনক নড়ে মামার। গাইতে হলে করতে হবে রেয়াজ সারেগামার। নমস্কার।
কবিতা ক্যাফের জমজমাট আড্ডায় এবারেও একটা খুব সুন্দর মজার কবিতা আমরা শুনে নিলাম। তুমি কার কাছে শিখেছো? আমার আবৃত্তির গুরু শ্রী সুপ্রকাশ মহাশয় স্যারের কাছে আমি আবৃত্তি শিখি। আচ্ছা, আর বাড়িতে মোটামুটি কবিতা নির্বাচন করে দেওয়া বা সেগুলো অনুশীলনে সাহায্য করেন কে? আমার মা। আচ্ছা, আর তুমি কোন স্কুলে পড়ো? জুখিয়া কেন বাণী মন্দির হাই স্কুল। আচ্ছা, কবিতার বই ছাড়া তুমি এমনি বাংলা বই পড়ো? হ্যাঁ। কোন কোন লেখকদের বই পড়ো? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সকল আমি প্রাইজে যে সব বই টই পাই সব পড়ি। বাহ, খুব ভালো লাগলো ওর কথা শুনে, তাই না? যে এই প্রজন্মের ছেলেমেয়েরা বাংলা বই পড়ছে, বাংলা কবিতা পড়ছে, কবিতা চর্চা করছে, ভীষণ ভালো লাগলো। ওর কবিতা কেমন লাগলো দেবব্রতদা? ভীষণ ভালো বলেছে। তুমি তো আবৃত্তি করো, খুব ভালো বলেছো। আচ্ছা, ও এত সুন্দর বলেছে, ওর তো একটা উপহার প্রাপ্য আছে ওর হাতে একটু। এটা ভীষণ একটা ভালো বই, রবি ঠাকুরকে নিয়ে লেখা, স্যার লিখেছে। এটার থেকেও বহু কবিতা রয়েছে আবৃত্তি যোগ্য, তুমি করতে পারবে। তার সাথে রয়েছে একটা সুন্দর মেমেন্টো আর খুব সুন্দর একটা সার্টিফিকেট। শ্বেতান্বিতা, অনেক ধন্যবাদ। নমস্কার। স্বাধীনতা গ্রামে, কবি দেবব্রত দত্ত। স্বাধীনতা ছায়ামাখা আমাদের গ্রাম, কত লোকে করত সে গ্রামের সুনাম। হাওয়া ছিল ফুরফুরে, ধুলো ভরা পথ, গাছপালা লতা পাতা সবুজ শপথ। সাঁকোর ওপরে বসে কত ছিপ ফেলা, এ পাড়া ও পাড়া ছিল ডাঙ্গুলি খেলা। শালুকের পাতা ভরা জল টলমল, সন্ধ্যার জোনাকিও রঙে উজ্জ্বল। নদী নালা খালবিল কাকচোক দিঘি, এই গ্রাম দেখে আমি কত কিছু শিখি। আজ গ্রামে শহরের ঢেউ এসে নামে, গ্রামে সব আছে শুধু গ্রাম নেই গ্রামে। নমস্কার। ফ্রেন্ডস টিভি নিবেদিত কবিতা ক্যাফের জমজমাট আড্ডায় আমরা কিন্তু এবারে একটা স্বাধীনতার কবিতা শুনলাম। খুব সুন্দর একটা লেখা, খুব ভালো একটা নির্বাচন করেছো তুমি। তুমি কার কাছে শেখো? শ্রী সুপ্রকাশ গিরি মহাশয়। আচ্ছা, আর বাড়িতে তোমাকে কে উৎসাহ দেন? মা বাবা উভয়। আচ্ছা, দুজনেই তাহলে ওকে উৎসাহ দেয় কবিতা করার জন্য। এত সুন্দর কবিতা ও শোনালো আমাদেরকে। আর কোন কোন কবির কবিতা তুমি পড়ো? কাজী নজরুল ইসলাম, সুকান্ত ভট্টাচার্য, রবীন্দ্রনাথ ঠাকুর, আরো বিভিন্ন কবি। আচ্ছা আচ্ছা, তুমি কবিতার কম্পিটিশনে নাম দাও? হ্যাঁ। আচ্ছা, তুমি কোথায় থাকো? আমি পূর্ব মেদিনীপুরে। পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে কম্পিটিশনে অংশগ্রহণ করো, তাই তো? খুব ভালো লাগলো তোমার কবিতা। দেবব্রতদারও আশা করি ভালো লেগেছে। কবিতাটা বলেছে, নির্বাচন খুব ভালো করেছে, খুব ভালো হয়েছে। আর তোমার জন্য আমাদের তরফ থেকে কিছু উপহার রয়েছে, সেগুলো এবার আমরা তুলে দেব। খুব সুন্দর একটি বই, আর যার কি বলবো, প্রচন্ড উৎসাহে আজকের এই যে অনুষ্ঠান আমাদের এই কবিতা ক্যাফেতে, নির্মলদার কথা বলতেই হয়। আর নির্মল কুমার সাহু আজকের এই অনুষ্ঠানের প্রযোজনা এবং পরিচালনা দুটিরই দায়িত্বে রয়েছেন উনি, যার জন্য এত সুন্দর একটি কবিতাকে ঘিরে অনুষ্ঠান করা সম্ভব হচ্ছে। তাকেও একটি বিশেষ ধন্যবাদ জানাই। নমস্কার। কবি দেবব্রত দত্তের লেখা কবিতা হারানো মার্কশিট। বাবা এবং ছেলে মিলে ব্যাগ সুটকেস খুলে সাফসুত্র করছিল সব নোংরা এবং ঝুলে। হঠাৎ বাবা, বুবাই হাতে কিসের কাগজ ওটা? বুবাই বলে, খুঁজে পেলাম এই মার্কশিটটা। বাবা বলেন, দেখি দেখি। এ কি? ছি ছি, ইস! অঙ্কে 12, ভূগোলে 0, বাংলাতে 24। তোদের মতো বয়সেতে পেতাম স্টার ও লেটার। সেই সময়ের ছেলে মেয়ে ছিল অনেক বেটার। বুবাই বলে, মার্কশিটটা ভুল হয়েছে দেখা। দেখো বাবা, স্পষ্ট করে তোমারই নাম লেখা। নমস্কার। মানে মোবাইল খুললেই ওর ছবি দেখা যায়, আবৃত্তি করছে। আচ্ছা, মানে কবিতা শেখার পাশাপাশি ও গানের চর্চাও চালিয়ে যাও, তাই তো? আচ্ছা, আর কি কি ভালো লাগে করতে তোমার? আমার আর সবকিছু করতেই ভালো লাগে। খেলাধুলা করো?
আর বাংলা বই পড়ো না ইংরেজি বই খালি পড়ো? আমি দুটোই পড়ি। আচ্ছা, খুব ভালো লাগলো অনুজ্ঞার কথা শুনে। ওর এই চলার পথ আরো অনেক দূর প্রশস্ত হোক, খুব ভালো করে কাজ করুক, গান করুক, কবিতা করুক, তার সাথে সাথে পড়াশোনা তো অবশ্যই। আর তোমার জন্য আমাদের কাছ থেকে রয়েছে কিছু উপহার, সেটা এবার আমরা তোমার হাতে তুলে দেব। একটি সুন্দর বই, খুব সুন্দর। অনুজ্ঞা সাহু এত সুন্দর করে একটা কবিতা শিখিয়ে শুনিয়েছে আমাদেরকে, তার জন্য ওর এই উপহারগুলো। নমস্কার, আজকে আমরা অনেকগুলো কবিতা শুনলাম, ছড়া শুনলাম। ছোটরা খুব সুন্দর সুন্দর ছড়া কবিতা বলল। তারা এখন এত পড়াশোনার মাঝেও তারা কবিতা চর্চা করছে, এবং দেখা গেছে কবিতা চর্চা যারা করে তারা অনেক ভালো রেজাল্ট করে। আমাদের ভুল ধারণা যে পড়াশোনার ক্ষতি হয় হয়তো কবিতা বা কোনো শিল্প চর্চা করলে, তা নয়। কিন্তু তারা পড়াশোনার সঙ্গে এবং তারা মানুষ হতে পারে এই কবিতা বা শিল্প চর্চা করলে। আজকে সঞ্চালিকা ছিলেন আমাদের এই মুহূর্তে এই সময়ের জনপ্রিয় আবৃত্তি শিল্পী অন্তরা দাস। অন্তরা দাসকে আমরা পেয়েছি। আর ফ্রেন্ডস টিভি নিবেদিত এবং নির্মল কুমার সাহু পরিচালিত আজকে এই কবিতা ক্যাফেতে আমরা অনেক ছড়া কবিতা শুনলাম, নতুন নতুন ছড়া কবিতা শুনলাম। সবাই আমার ছড়া কবিতাই করেছে। সকলের কাছে কৃতজ্ঞতা, ফ্রেন্ডস টিভির কাছে কৃতজ্ঞতা, কৃতজ্ঞতা নির্মল কুমার সাহুর কাছে, এবং আমার বন্ধু আবৃত্তি শিল্পী অন্তরা দাসের কাছে কৃতজ্ঞতা। এতগুলো অনুষ্ঠানে সঞ্চালিকা ছিলেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আজকের পর্ব আমাদের এখানেই শেষ করতে হচ্ছে, কারণ সময় শেষ। কিন্তু আমাদের তো কবিতা শুনতে আরো ইচ্ছে করছে, তাই না? তাই জন্য আপনাদেরকে বলে রাখি, নিরাশ হবেন না, আমরা খুব শিগগির ফিরে আসছি আর একটা এপিসোড নিয়ে। আর আপনাদের সঙ্গে আমরাও থাকবো কবিতা নিয়ে, কবিতার আড্ডায়, কবিতা ক্যাফেতে, জমজমাট কবিতার আড্ডায়। আর আজকে আমাদের সঙ্গে আমরা পেয়েছিলাম বিশিষ্ট কবি দেবব্রত দত্তকে, তাকে বিশেষ ধন্যবাদ জানাই। দেবব্রত দা খুব ভালো থাকবেন, আর আপনাদেরকেও বলি আপনারাও খুব ভালো থাকবেন।